আমার খুবই ভালো লাগছে, কারণ আমি প্রতি বছরই এখানকার যে আয়োজন হয় সেখানে অংশগ্রহণ করে থাকি। গানের পাশাপাশি আমার নাচটাও করা হয়, তো সেক্ষেত্রে এই রবীন্দ্র জয়ন্তী আমার কাছে একটি বিশেষ সুযোগ, সেটিকে আমি প্রতি বছরই কাজে লাগানোর চেষ্টা করি। আচ্ছা, রবীন্দ্রনাথ শাহজাদপুরে বারবারই ফিরে এসেছেন এই প্রকৃতির ডাকে। আজ এত বছর পরেও রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী শাহজাদপুরে বিরাট আকারে পালন হচ্ছে। এটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার যেমন ভালো লাগার বিষয়, শাহজাদপুরের মানুষেরও বারবার এই জিনিসটা বরাবরই অনেক ভালো লাগে। ধন্যবাদ। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি চাই এই ধারা বারবার অব্যাহত থাকুক। আজকে আমি আমার মামার সাথে এসেছি আমার রবীন্দ্র জয়ন্তীর জন্মবার্ষিকী দেখতে। আর আজকে নাচ দেখছি, গান দেখছি, অনেক ভালো লেগেছে। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে আমরা 3 দিন ব্যাপী এই রবীন্দ্র উৎসবের আয়োজন করেছি। সেটা সূচনা হতে যাচ্ছে। 3 দিন ব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারাদিন এবং সন্ধ্যা রাতে, পাশাপাশি একটা রবীন্দ্র মেলা চলবে। এই অনুষ্ঠান শাহজাদপুরবাসীরই শুধু নয়, সিরাজগঞ্জবাসী এবং সারা বাংলাদেশের মানুষের যারা রবীন্দ্রপ্রেমী, যারা সংস্কৃতিপ্রেমী, তাদের জন্যে এই সময়টা, এই উৎসবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলোর মাধ্যমে আমাদের যে সাংস্কৃতিক চর্চা, আমাদের যে সাংস্কৃতিক পরিচয়, সেগুলো আমরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবং বাংলাদেশের মানুষের যে সঙ্গীত, শিল্পকলা এবং সংস্কৃতি চর্চার প্রতি যে আগ্রহ, সেটাকে আমরা সবসময় জাগিয়ে রাখার জন্য কাজ করছি। এই রবীন্দ্র উৎসবও সেই কাজেরই একটি অংশ।